স্বাধীনতার ৩৭ বছর পরেও ভীত সন্ত্রস্ত আমি এক নাগরিক বলছি, স্বাধীনতার পক্ষে অঙ্কুরিত ভাবনাগুলো নিমজ্জিত হতে চলেছে আজ। স্বাধীন শব্দে শব্দার্থ তবে কি? যখন আলোর আনাগোনা হওয়ার কথা, যখন ভীত সন্ত্রস্ত চোখ যুগল নিরবচ্ছিন্ন অন্ধকার ভেদ করে শস্য ক্ষেতের বাতাসে মোর মোর দোল খাওয়া কিশোরী মনের জাগ্রত শীতল বাতাসে পরিপূর্ণ হওয়ার কথা, তখন তখন এখানে এ অপরিপূর্ণ বাসনা কেন? অপরিপূর্ণ বাসনা কেন? কেন 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 বীজ অঙ্কুরিত হবার আগেই মৃত প্রায়? এই সমাজের প্রতিটা মানুষের বুকে এ দুর্ভিক্ষ কেন? এ দুর্ভিক্ষ কেন? এত যাতনা কিসের? আয়নার মতো স্পষ্ট মৃত্যুর প্রতিচ্ছবি, প্রত্যহ দুঃস্বপ্ন। এখানে এখানে প্রত্যহ দুঃস্বপ্ন, মাঠে ঘাটে উপবাসের চিহ্ন। এর সঠিক উত্তর কোথায়? আজও ভয়ার্ত দৃষ্টির ভয় কাটেনি, এই বুঝি স্বাধীনতার প্রতিদান? আজও হত্যাযজ্ঞের পূজারী বেঁচে আছে সক্রিয়ভাবে। ধর্ম বর্ণ বিভেদ এসবের শেষ কোথায়? এ কোন কলঙ্কিত অধ্যায়? এ কোন কলঙ্কিত অধ্যায়? স্বাধীন দেশের মানুষের কেন কম্পিত কণ্ঠ আজ? ঘুমের অন্ধকারে মৃতপ্রায় মানুষ, অনাহারী অর্ধাহারী মানুষের আহাজারি আজও কেন মূর্ছিত জীবনে বিদ্যমান? 13 বছরের শিশুটি আজও কেন ধর্ষিত? এ কি তবে স্বাধীনতা? এ কি তবে স্বাধীনতা? নাকি বিবেকের বিপর্যয়? এখনো কি হলাম স্বাধীন? এক সুন্দর সকালের অপেক্ষা কখন যে শেষ হবে, কখন যে শেষ হবে শ্বাসরুদ্ধ ছটফটানি, কখন যে শেষ হবে এই শ্বাসরুদ্ধ ছটফটানি। আবারও দেখবো উজ্জ্বল আলোকিত রোদ, আবারও বলবো আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, আমি তোমায় ভালোবাসি, আমি তোমায় ভালোবাসি।